মেঘনা অববাহিকায় যে মেঘনা রিভার সিস্টেম, এটার উজানের 26টি যে নদী আছে তার 12টিতেই ভারত বাদ দিয়েছে এবং আজকে যখন বিপদ হয়েছে, পানি বেড়ে গেছে। বিয়স নতুন আরেকটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখন বর্তমান কুড়িগ্রাম, চট্টগ্রাম, কুমিল্লা, অন্যান্য ডিস্ট্রিক্টে ভয়াবহ বন্যা হচ্ছে। এই বন্যা কোন কারণে হচ্ছে, কেন? বৃষ্টির নাকি ভারতের পাহাড়ি ঢল, এমনকি ফারকা বাঁধ ছাড়ার কারণে? চলুন আমরা সে বন্যার পানি দেখে আসি। মানুষের এখন বর্তমান ভয়াবহ অবস্থা, তারা ঠিকমতো খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, তাদের কঠিন দিন যাচ্ছে। চলুন সে ভিডিওটি আমরা দেখে আসি যে ভারত মোদী সরকার আসলে বাংলাদেশের এরকম একটা চাল নাকি একটা রাজনীতি কিছু বুঝতে পারতেছে না। চলুন আমরা সেই বন্যার পানি দেখে আসি, এমনকি নিরীহ মানুষ কি অবস্থায় আছে। চলুন আমরা সে বন্যা দেখে আসি। বাংলাদেশ যদি 6 ঘন্টা সময় পেত, অসংখ্য মানুষের জীবন বাঁচানো যেত। এই বিষয়ে আমরা সরকারকে বলবো, ভারতের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের। শুধুমাত্র ফেনী নদী নয়, এই মেঘনা অববাহিকায় যে মেঘনা রিভার সিস্টেম, এটার উজানের 26টি যে নদী আছে তার 12টিতেই ভারত বাদ দিয়েছে এবং আজকে যখন বিপদ হয়েছে, পানি বেড়ে গেছে, তখন সবগুলো বাদ তারা ছেড়ে দিয়েছে। এইটা একটা মানুষ হত্যার মতো একটা অপরাধ আমরা মনে করি। এই বিষয়টাকে আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক ফোরামেও তোলা উচিত। এটা অবশ্যই আমাদের বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তাদের পক্ষ থেকে এটা করা দরকার। এই মুহূর্তে জনদাবি হচ্ছে মানুষকে বাঁচাতে হবে। এই যে সিস্টেমগুলো নদীগুলোকে ধ্বংস করেছে ভারত, এটার ব্যাপারেও ভারতের সাথে বোঝাপড়ার সময় এসেছে যে আমাদের নদীগুলোকে হত্যা করবে তারা এবং বিপদের সময় এই মরা নদীতে তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বিপন্ন করবে। রিভার কমিশন আছে, ভারতের সাথে নদী নিয়ে আমাদের বোঝাপড়া অবিলম্বে ক্লিয়ার হওয়া দরকার। যে আগের যে সরকারগুলো ছিল, বিশেষ করে আওয়ামী লীগ সরকার, তাদেরকে কোনো রকমের এই বাংলাদেশের পানির অধিকার, নদীর অধিকার আদায়ের জন্য কোনো ব্যবস্থা তারা গ্রহণ করেনি এবং আমরা মনে করি এটা বন্ধুসুলভ আচরণ তারা করেননি।